নমস্কার আমার সকল ভাই ও বোনেরা 2025 সালে জিএনএম এএনএম নার্সিং এক্সামের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। আমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপর ইউটিউবে যে ভিডিওটি দিই সেই ভিডিওর কমেন্ট বক্স ভরে কিন্তু তোমরা কমেন্ট করেছো যে দাদা জিএনএম এএনএম এর রেজাল্ট তো বেরিয়ে গেল, এবছর 2025 সালে জিএনএম এর কাট অফ কত হতে চলেছে একটি সরকারি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য, আর এএনএম এর কাট অফ কত হতে চলেছে একটি সরকারি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য। আজকের এই বিস্তারিত ভিডিওটি নিয়ে আসার জন্য কিন্তু আমরা যথেষ্ট সময় নিয়েছি। এমন না যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরপরই আমরা একটা মন গড়া কাট অফ নিয়ে চলে আসলাম। পশ্চিমবঙ্গের যে সকল ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যুক্ত ছিল, যে সকল আমাদের ছাত্রছাত্রীরা ছিল, তাদের কাছ থেকে তাদের র্যাঙ্ক কার্ড নিয়ে যথেষ্ট অ্যানালিসিস করে কিন্তু আমরা এই কাট অফটা নিয়ে এসেছি এবং আমি আশা রাখছি তুমি মিলিয়ে নিবে যখন আমাদের কাউন্সিলিংগুলো শেষ হবে এই কাট অফের বলা প্রত্যেকটা র্যাঙ্ক কিন্তু মিলে যাবে 2025 সালের জিএনএম এএনএম নার্সিং এক্সামের কাট অফের সঙ্গে। চলো তবে আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিও শুরুর আগে আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই, এই কাট অফ নিয়ে কিন্তু মন গড়া কথা ভাববে না। তুমি যদি মনে করে থাকো যে 2024 সাল মানে আগের বছর যে কাট অফ গেছিলো সেটা তো অনেক হাই গেছিলো, এবছর 2025 সালে কাট অফ হয়তো আরও হাই যাবে, ভুল ভাবছো। 2024-এর কাট অফ হাই যাওয়ার একটা ভিত্তিমূলক কারণ ছিল, কারণ 2024 সালে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জিএনএম এএনএম এর জন্য যে প্রশ্নটি করেছিল সেখানে 5টি প্রশ্ন কিন্তু টোটালি ভুল ছিল। এক্স্যাক্টলি কোশ্চেনের অ্যান্সারগুলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ভুল দিয়েছিল। সেখানে পরবর্তীতে কি করে বোর্ড 5টি প্রশ্ন যেহেতু ভুল হয়েছে তার জন্য 5 মার্ক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জিএনএম এএনএম ক্যান্ডিডেটকে বোনাস হিসেবে দেওয়া হয়েছিল। তার মানে যে ছাত্র পেয়েছিল 65 তার 5 মার্ক বেড়ে গিয়ে হয়ে গেছিল কত 70। তাই 2024 সালে কিন্তু কাট অফটা যথেষ্ট হাই হতে দেখা গেছিল। কিন্তু অপরদিকে যদি আমরা এই বছর 2025 সালের জিএনএম এএনএম নার্সিং এক্সামের কাট অফ নিয়ে আলোচনা করি, এবছর কিন্তু কাট অফ যথেষ্ট কম হতে চলেছে। তাই আশা রাখছি তুমি সম্পূর্ণ ভিডিও দেখে যাবে এবং তুমি বুঝে যাবে যে এই বছর তুমি একটি জিএনএম এর গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো নাকি এবছর তুমি একটি এএনএম এর গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। তো কাট অফ আলোচনার আগে তোমাকে আগে র্যাঙ্ক কার্ডের ব্যাপারে জানতে হবে। এটা একটা সিম্পল র্যাঙ্ক কার্ড আমাদেরই ছাত্রী, তার এবছর যদি আমি বলি, এবছর আমাদের ছাত্রীর প্রাপ্ত যে নাম্বার রয়েছে তা রয়েছে কত 83। আশা করি সবাই দেখতে পাচ্ছ 2025-এর রেজাল্ট, ছাত্রী খুব খুশি। ঠিক আছে, আমাদের অনলাইন ব্যাচের ছাত্রী, অনেকে বলে আমাদেরকে যে দাদা অনলাইন ব্যাচে পড়ে কি পাস করা যায়, এই দেখো ফলাফল দেখেছো 999 টাকায় আমরা টোটাল সারা বছর পড়াই, তার প্রাপ্ত নাম্বার কত 83। তো এই ছাত্রীর যদি র্যাঙ্ক দেখি তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কাট অফ বুঝতে গেলে তোমাদের জিএমআর র্যাঙ্কের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, জিএমআর র্যাঙ্কের ব্যাপারটা তুমি যদি বুঝতে ঠিকঠাকভাবে না পেরেছো তাহলে কিন্তু মুশকিল আছে। তো এই জায়গাটা যদি তুমি ভালোভাবে দেখো, এখানে কিন্তু জিএমআর র্যাঙ্ক লেখা আছে। এই জিএমআর র্যাঙ্ক হলো এএনএম এর জিএমআর র্যাঙ্ক, এই জিএমআর র্যাঙ্ক হলো জিএনএম এর জিএমআর র্যাঙ্ক। তো তুমি দেখতে পাচ্ছ আমার যে ছাত্রী 83 পেয়েছে তার এএনএম এর ক্ষেত্রে যে জিএমআর র্যাঙ্ক রয়েছে তা রয়েছে 511, এবং জিএনএম এর ক্ষেত্রে ছাত্রীর যে জিএমআর র্যাঙ্ক রয়েছে তা হচ্ছে 521। আমাদের যে কাট অফ ভিডিওটি হবে তা কিন্তু এই জিএমআর র্যাঙ্কের উপর ডিপেন্ড করেই হবে। তুমি আবার কিন্তু এই কাস্ট র্যাঙ্কের উপর ডিপেন্ড করে ধরে নেবে না। হ্যাঁ, তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, ইডাব্লিউএস হও, এই জিএমআর র্যাঙ্ক যা রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কাট অফটা বলছি। তুমি মিলিয়ে নিবে তোমার জিএমআর র্যাঙ্কের সঙ্গে মিলছে কি মিলছে না। সবার আগে আমি চলে আসি এএনএম এর কাট অফের জন্য। দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যদি আমি ধরি, এএনএম এর ক্ষেত্রে কিন্তু টোটাল সিট সংখ্যা ওই 850টার কাছাকাছি রয়েছে। এবার যদি কলেজ এবছর বাড়ে তবে কিন্তু সিট সংখ্যা বাড়তে পারে, তবে এখন কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়নি। যদি কোনো রকম নোটিফিকেশান বেরিয়ে আসে যে সিট বাড়তে চলেছে আমরা তোমাদের জানাবো। তো এখন আমরা এই মুহূর্তে ধরে রাখি এই 850টি সিটের জন্য জিএনএম, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস এবং সিডির ক্ষেত্রে বেস কাট অফটা কত যেতে চলেছে। সবার আগে যারা জেনারেল রয়েছে এবং চিন্তা করছো যে দাদা এবছর অন্তত আমার একটা এএনএম এর সিট চাই, তাদের মিনিমাম কাট অফ কিন্তু এবছর চলে যাবে র্যাঙ্ক কার্ড অনুযায়ী 700 থেকে 750 র্যাঙ্কে। যদি তোমার র্যাঙ্ক, ঠিক আছে, ওই জিএমআর র্যাঙ্ক, তোমার জিএমআর র্যাঙ্ক 700 থেকে 750 মধ্যে থেকে থাকে, তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হও, অনায়াসে তুমি কিন্তু এই বছর এএনএম পেতে চলেছো। অপরদিকে যদি আমি ব্যাখ্যা করি যে ওবিসি এ ও ওবিসি বি এর ক্ষেত্রে দেখে রাখো, পশ্চিমবঙ্গে এবছর কিন্তু ওবিসি নিয়ে এত মাতামাতি যে কারণেই কিন্তু আমাদের পরীক্ষাটা এতটা পিছিয়ে গিয়েছে। তো ওবিসি এ এবং ওবিসি বি এর এই দুটোর ক্ষেত্রে কিন্তু এএনএম এ নাম্বার ভিত্তিক তেমন পার্থক্য লক্ষ্য করা যাবে না। আমি যদি ওবিসি এর কথা বলি, এখানে কিন্তু লক্ষ্য করা যাবে তোমার জিএমআর র্যাঙ্ক যদি 850 থেকে 950-এর কাছাকাছি হয়ে থাকে তুমি অনায়াসে এএনএম পাবে।
যদি আমি ওবিসি বি এর কথা বলি, ওবিসি বি এর ক্যান্ডিডেটরা যদি জিএমআর র্যাঙ্ক 950 থেকে 1000-এর কাছাকাছি পেয়ে থাকে জিএমআর র্যাঙ্ক অনুযায়ী, এই কিছুক্ষণ আগে র্যাঙ্ক বুঝালাম, এই যে এটা ছিল জিএমআর র্যাঙ্ক, তোমার জিএমআর র্যাঙ্ক যদি ঠিক আছে ওই 950 থেকে 1000-এর কাছাকাছি হয়, তুমি একজন ওবিসি বি ক্যান্ডিডেট হও, তুমি অনায়াসে এবার এএনএম পেতে চলেছো। যদি আমি এসসিদের কথা বলি, যে সকল এসসি ভাই ও বোনেরা এবছর, ভাইরা তো না, এটা আমি ফিমেলদের কথা বলছি, মেলদের ব্যাপারে পরে আলোচনা করব, এটা ফিমেলদের ব্যাপারে হচ্ছে। তো যে সকল আমার বোনেরা এসসি রয়েছে, এবার এএনএম পেতে চাও, তোমাদের জিএমআর র্যাঙ্ক যদি 1750-এর কাছাকাছি হয়ে থাকে, তুমি অনায়াসে কিন্তু এবছর একটি এএনএম এর সিট পেতে চলেছো। ঠিক অপরদিকে আমি যদি এসটি ক্যান্ডিডেটদের কাছে চলে যাই, এসটি ক্যান্ডিডেটদের বেসিক র্যাঙ্ক যদি 12,000 হয়ে থাকে, ঠিক আছে, একজন এসটি ক্যান্ডিডেট যদি তার জিএমআর র্যাঙ্ক 12,000 হয়ে থাকে, সে কিন্তু অনায়াসে এবছর একটি এএনএম এর গভর্নমেন্ট কলেজের সিট পেয়ে যাবে। ইডাব্লিউএস যারা রয়েছে তাদের মিনিমাম র্যাঙ্ক করতে হবে 3600-র মধ্যে, জিএমআর র্যাঙ্ক তোমাদের 3600 থাকতে হবে, এবং সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের মিনিমাম কিন্তু জিএমআর র্যাঙ্ক থাকতে হবে 2000-এর মধ্যে, তবে কিন্তু তোমরা এএনএম অনায়াসে পেয়ে যাবে। এই হলো আমাদের পশ্চিমবঙ্গের 2025 সালের জিএনএম এএনএম নার্সিং এক্সামের এএনএম কাট অফ। আমি আবার বলছি, ভালোভাবে বলছি, আমি আগেও কাট অফ ভিডিও দিয়েছিলাম, ইউটিউবে গিয়ে দেখে নিবে, একদম সে কাট অফের সঙ্গে কাট অফ মিলে যাবে, এবং যখন কাউন্সিলিং শেষ হবে তুমি তখনও মিলিয়ে নিবে এই র্যাঙ্কের মধ্যে যারা রয়েছে এবং এই কাস্টের অন্তর্গত রয়েছে, তারা কিন্তু সেফ জায়গায় রয়েছে, অনায়াসে এএনএম পাবে। এবার তাহলে চলো আমরা জিএনএম র্যাঙ্ক নিয়ে আলোচনা করি, বা জিএনএম কত র্যাঙ্কের উপর কাট অফ যাবে তা নিয়ে কিন্তু আলোচনা একটু করে নিই। আমার যে সকল বোনেরা এবছর একটি জিএনএম এর গভর্নমেন্ট কলেজের সিট হাতের মুঠোয় পেতে চাও, একটু মন দিয়ে আমার কথা শুনবে এবং কাট অফটা ভালোভাবে দেখে নিবে। যদি তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, যে এবছর জিএনএম এর একটি গভর্নমেন্ট কলেজ হাতের মুঠোয় চাও মানে চাও, তার মিনিমাম জিএমআর র্যাঙ্ক থাকতে হবে 3500 থেকে 3800-র মধ্যে। একজন জেনারেল ক্যান্ডিডেট যদি 3500 থেকে 3800-র মধ্যে জিএমআর র্যাঙ্ক দেখতে পাচ্ছ নিজের র্যাঙ্ক কার্ডে, অবশ্যই কাউন্সেলিংয়ে বসবে, কারণ তুমি এবছর একটি জিএনএম এর গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো। আর এক্স্যাক্টলি খাঁটি ভাষায় বলতে গেলে, যদি তুমি এবছর পরীক্ষায় 66 পেয়ে থাকো, বুঝলো, 66 যদি পেয়ে থাকো এবং তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট, কাউন্সেলিংয়ে বসো, জিএনএম পেয়ে যাবে। এবার নেক্সটে আসছি ওবিসি এ এবং ওবিসি বি এর কাছে। প্রিয় ভাই ও বোনেরা, যারা ওবিসি এ ও ওবিসি বি এর ক্যান্ডিডেট, মন দিয়ে আমার কথা শুনো, এবছর ওবিসি এ ও ওবিসি বি এর মধ্যে জিএনএম এর গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কাট অফের যথেষ্ট পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাবে না। তুমি একজন ওবিসি এ ক্যান্ডিডেট হও কি একজন ওবিসি বি ক্যান্ডিডেট হও, তোমার যদি জিএমআর র্যাঙ্ক 4500 থেকে 4000 থেকে 4500-র মধ্যে থেকে থাকে, সে অনায়াসে কিন্তু এবছর একটি জিএনএম এর গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওবিসি এ হও কি ওবিসি বি হও, মন দিয়ে কিন্তু কাট অফটাকে দেখে নাও। এবার নেক্সট আসছি এসসির কাছে। ঠিক আছে, যে সকল আমার এসসি ক্যান্ডিডেট বোনেরা রয়েছে, তাদের মিনিমাম জিএমআর র্যাঙ্ক যদি 6000-এর মধ্যে হয়ে থাকে, কিছুক্ষণ আগে দেখালাম না র্যাঙ্ক কার্ডে জিএমআর র্যাঙ্ক, তো জিএমআর র্যাঙ্ক যদি তোমার 6000-এর মধ্যে হয়ে থাকে, কাউন্সেলিংয়ে বসো, তোমার একটা কিন্তু জিএনএম এর গভর্নমেন্ট কলেজের সিট ধরাই থাকবে। নেক্সট আসছি এসটিদের কাছে। আমার যে সকল এসটি বোনেরা রয়েছে, তোমাদের কাট অফ কিন্তু যথেষ্ট, কি বলবো, অনেকটাই চলে যায় এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। যদি তোমার জিএমআর র্যাঙ্ক 20,000 হয়ে থাকে, 20,000-কে গুলি মারো, 20,000 থেকে 22,000-ও হয়ে থাকে, যদি 22,000-ও হয়ে থাকে, একজন এসটি ক্যান্ডিডেটের মিনিমাম জিএমআর র্যাঙ্ক মেয়েদের ক্ষেত্রে, সে কিন্তু অনায়াসে জিএনএম এর একটি গভর্নমেন্ট কলেজের সিট পেয়ে যাবে। ঠিক 3টা কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে পেয়ে যাবে। অপরদিকে ইডাব্লিউএসদের ক্ষেত্রে যদি আমি বলি, তবে ইডাব্লিউএসদের মিনিমাম জিএমআর র্যাঙ্ক 8000 থাকতে হবে। তুমি যদি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, তোমার মিনিমাম র্যাঙ্ক কার্ডে 8000 র্যাঙ্ক আছে, কাউন্সিলিংয়ে বসো, পেয়ে যাবে। সিভিল ডিফেন্স যারা রয়েছে, তাদের কিন্তু মিনিমাম জিএমআর র্যাঙ্ক 6700 থেকে 7000-এর মধ্যে থাকতে হবে। যে সকল সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটরা এবছর জিএনএম এক্সাম দিয়েছো, র্যাঙ্ক যদি তোমাদের 6700 থেকে 7000-এর মধ্যে থেকে থাকে, নিশ্চিন্তে থাকো, জিএনএম এর জন্য একটি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার সেই বোনেদের নিয়ে একটু আলোচনা করি, যারা এই বছর পরীক্ষায় হয় নার্ভাস হওয়ার কারণে বা নেগেটিভ মার্ক পাওয়ার কারণে, অথবা আদেও কি 2025 সালে জিএনএম এক্সাম হবে কি হবে না, এই কনফিউশনের কারণে পরীক্ষায় খারাপ রেজাল্ট করে ফেলেছে। বোন, তুমি যদি এইবার পরীক্ষায় 45, 50,
55 এমনও নাম্বার পেয়ে থাকো, তুমি একটা ভালো নাম্বার পেয়েছো বোন, কিন্তু এবছর কাট অফটা একটু বেশি। কিন্তু বোন আমার, এই যুদ্ধ এখানে শেষ হয়ে যায়নি। হার মানবে না প্রিয় বোন, কারণ তুমি যদি এই মুহূর্তে হার মেনে যাও, তুমি তোমার ভবিষ্যৎটাকে কিন্তু হেরে যাচ্ছ। প্রিয় ভাই ও বোনেরা, মাথায় রাখবে 2026 সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই জিএনএম এএনএম নার্সিং এক্সাম সংগঠিত হবে। আর তুমি যদি ভালোভাবে নিজের প্রস্তুতিটা নাও, তাহলে অনায়াসে তুমি কিন্তু 80+ নাম্বার পেয়ে যাবে। জাস্ট তুমি যদি বাড়িতে বসে 3টে রুল ফলো করো, 3টে নিয়ম, যে 3টে নিয়ম ফলো করলে তুমি অনায়াসে 80+ নাম্বার পাবে। 3টে নিয়ম কি কি? প্রথমত, তোমাকে অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করতে হবে। জিএনএম এএনএম নার্সিং এক্সামে বায়োলজি হোক কি ফিজিক্স, কেমিস্ট্রি হোক কি ইংলিশ, প্রত্যেকটা বিষয় তুমি যদি অধ্যায় ভিত্তিকভাবে প্রস্তুতি নাও, তাহলে অনায়াসে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। নেক্সট, প্রত্যেকটা বিষয়কে তোমাকে 3বারের বেশি রিভিশন করতে হবে। প্রত্যেকটা বিষয়, বায়োলজির কোনো অধ্যায় হোক কি ফিজিক্সের কোনো অধ্যায় হোক কি ম্যাথের কোনো অধ্যায় হোক, প্রত্যেকটা বিষয় তোমাকে রিভিশন দিয়ে পড়তে হবে। এবং শেষ পর্যায়ে তোমাকে 500-র বেশি মক টেস্ট দিতে হবে। 500-র বেশি মক টেস্ট মানে 3 থেকে 3500 কোশ্চেন প্র্যাকটিস করা। এই 3টে নিয়ম তুমি যদি ফলো করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে আমার ভিডিও দেখো প্রিয় ভাই বোন, আমি তোমাকে কথা দিচ্ছি, আসছে বছর পরীক্ষায় তোমার 80+ নাম্বার থাকবে। হ্যাঁ, তোমার যদি মনে হয় একটা জায়গা আমার দরকার যেখানে আমি এই সবগুলো পাবো, নিজেকে প্রস্তুত করতে পারবো, আমাদের ব্যাচ চলছে প্রিয় ভাই বোন, বেদ ব্যাচ। ভাববে না যে অনলাইন ক্লাস করে কি পাস করা যাবে। বোন আমার, 80 থেকে 85 নাম্বার পেয়েছে আমাদের কাছ থেকে 50 জনের উপর, 70-এর উপর নাম্বার পেয়েছে অনলাইন ক্লাস করে আমাদের কাছ থেকে 200-র উপর ছেলেমেয়েরা। আর এবছর তোমার প্রস্তুতি নেওয়ার পালা। বাড়িতে বসে থাকবে না বোন, বেদব্যাস ব্যাচ চালু হয়ে গেছে। টোটাল সারা বছরের কোর্স ফি 999, মাসে মাসে না, একবার 999 টাকা পেমেন্ট করে সারা বছর তুমি আমাদের কাছে পড়বে, যতদিন না 2026-এর পরীক্ষা হচ্ছে। অল সাবজেক্ট আমরা পড়াবো। বায়োলজির 2জন টিচার আছে, ফিজিক্সের 2জন টিচার আছে, কেমিস্ট্রির 2জন টিচার আছে, ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা স্যার ও ম্যামরা তোমাকে পড়াবে এবং তোমাকে 2026-এর জন্য তৈরি করবে। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে, 7872562940 এই নাম্বারে যোগাযোগ করবে। যদি তোমার সময় থাকে, একবার আমাদের চ্যানেলের ভিতর যাও, একবার ক্লাসগুলো দেখো আমাদের, তুমি ফিল করবে যে পড়াশোনা কাকে বলে। অনলাইন ক্লাস করেও যে 1.5 থেকে 2 ঘন্টা তোমাকে লাইভ ক্লাস দেখতে ভালো লাগবে, তুমি ফিল করবে, আমি কথা দিলাম। অবশ্যই আমাদের যোগাযোগ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো নিচেও নেক্সট একটা নাম্বার দেওয়া আছে, যদি উপরের নাম্বারে তুমি কন্ট্যাক্ট না করতে পারো, 6297747145 এই নাম্বারও যোগাযোগ করতে পারো। দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটো নাম্বারে ফোন করলে আমাদের পেয়ে যাবে। আমাদের ক্লাস আমাদের অ্যাপের দ্বারা হয়। তুমি চাইলে আমাদের ফোনপে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করেও ক্লাস করতে পারো, তুমি চাইলে ডাইরেক্ট অ্যাপ ডাউনলোড করে অ্যাপে পেমেন্ট করেও ক্লাসটা পারচেস করতে পারো। কিন্তু যেখান থেকে কোর্স নাও, পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশটটা ক্যান্ডিডেট আমাকে পাঠাবে, তার নিচে ক্যান্ডিডেটের নাম ও অ্যাড্রেসটা লিখে দিবে, কারণ ক্যান্ডিডেটকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিনের রুটিনগুলো যায়, আপডেটগুলো যায়। আর এই অ্যাপের মধ্যে, টার্গেট WBCS অ্যাপের মধ্যে লাইভ ক্লাস, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস, নোট, ম্যাটেরিয়াল সব কিছু থাকে। বোন আমার, ভাই আমার, আজ যে সময়টা, সে সময়টা খাতায় লিখে নিবে। 2026 সালে আজকের দিনেই যখন রেজাল্ট প্রকাশিত হবে, সেই দিন তোমার কাছ থেকে আমি শুনতে চাই যে দাদা, এবছর আমার 90+ নাম্বার এসছে। শুধু সেই দিনের অপেক্ষায় আছি বোন আমার। তোমার জীবনের নার্সিংয়ের ফার্স্ট স্টেথোস্কোপটা আমাদের কাছ থেকে যাবে। বি রেডি, বি প্রিপেয়ার্ড, নিজেকে তৈরি করো।